যারা পুলিশ প্রশাসন দিয়ে চলে তারা হইলে বর্তমানে কাপুরুষ। যারা কিছু হইলে পুলিশকে বলায়, প্রশাসন ভাইদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমাদের কাতারে আসেন, আপনাদেরকে জনগণের কাছে আসেন, জনগণের সাপোর্ট লাগবে। আওয়ামী লীগের মন্ত্রীরা, আওয়ামী লীগের এমপিরা সাপোর্ট করবে না মরে গেলে, এই সময় নিজেদের পালা উঠাবে, এই সময় কি উত্তর দেবেন আপনারা? আপনারা কি সরকার সাপোর্ট দেবে? এই সরকার মন্ত্রীরা সাপোর্ট দেবে? এই সরকার এই দেশের জনগণ যদি সাপোর্ট করে আপনারা ভেস্তে চলতে পাবেন। আমার হারাব হচ্ছে জাহান নামে পড়া লাগবে। জাহান নামে পড়তে চান না ভেস্তে থাকতে চান? আপনারা একটু যদি প্রশাসন আমাদের উপরে লাঠিচার্জ করেন, আমাদের কাতারে আসেন, আপনার কোনো ভর্তি করার পরিস্থিতি নাই। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি পরিবহন ইউনিটের কার্যকরী সদস্য আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাইকে আহ্বান জানাচ্ছি বক্তব্য নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই পরিবহন ব্যাপারে 11 বছর ধরে আছি। আজকে আমার কোনো অসুস্থ, তাই আমি এই পরিবহন থেকে কোনো সহযোগিতা পাই না। তাই আমার পাশে এই নূর ভাই আছে, এই রুবেল ভাই আছে, শিপন ভাই আছে। এছাড়া আমি পরিবহন জগতে কোনো একটা লোক আমার পাশে দাঁড়ায় নাই। আমি কলমিতলা মেডিকেলে ছিলাম, এই কলমিতলা মেডিকেল থেকে আমাকে বাড়ি কেটে দিয়েছে, বলছে এখানে কোনো চিকিৎসা নাই। এখন আমার পুরো চিকিৎসার জন্য 3 লাখ টাকা লাগবে। আমার কোনো সাধ্য নাই, আমি পারতে আসি না। আমি সবার কাছে আমি অনুরোধ জানাই যে সবাই মিলে আমারে সহযোগিতা জানান। আসসালামু আলাইকুম। আমার বক্তৃতা এসে কি শেষ? ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুল হক শিপন ভাইকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য নিয়ে আসার জন্য। শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম। আজ যে শ্রমিকের এই দিবস, এটা আসলে আনন্দ করার দিবস না। সারা পৃথিবীতে এই মে দিবসটা 1886 সালে শ্রমিকরা সারা জীবন 24 ঘন্টা শ্রম দিত পৃথিবীতে। এই শ্রমের মধ্য দিয়ে পুঁজিপতিরা হাজার হাজার কোটি টাকার মালিক হতো। কোনো নীতি নির্ধারণ ছিল না। তাই 1886 সালে এই শ্রমিকের মৃত্যুর মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে এই 8 ঘন্টা কর্মদিবস পালন হয়েছে এবং আদায় হয়েছে। তো শ্রমিকদের এই কর্মদিবসটা আসলে সারা ওয়ার্ল্ডে আনন্দ উচ্ছ্বাস করে, আনন্দ ফুর্তি করে এই দিবসটা শেষ করে দেয়। তেমনি আজকে বাদ্যযন্ত্র বিভিন্ন সংগঠন বাজাচ্ছে। এটা কি শ্রমিক মে দিবসের ডাক? এই মে দিবসের ডাকটা হলো একমাত্র শ্রমিকের যে বাকি যে অধিকারগুলা ছিল, সেই অধিকারগুলা আদায়ের আজকের দিনটা হলো মুখ্যম একটি দিন। কিন্তু কোন সংগঠন যারা শ্রমিকদের মূলত নেতৃত্ব দিচ্ছে, এখানে বিভিন্ন ধরনের দালাল শ্রেণীর কারণে আজ শ্রমিকদের যে ন্যায্য যে অধিকার, সেই অধিকার আদায় করার মতো শক্তি শ্রমিকরা হারিয়ে ফেলেছে। সংগ্রামী বন্ধুগণ, রাষ্ট্র হচ্ছে এক শ্রেণীকে শোষণ করার একটি যন্ত্র। এই শ্রেণী শুধু শোষিত হবে, আর রাষ্ট্রে যারা বসে থাকবে তারা শ্রমিকদেরকে ঠকিয়ে, তারা হাজার হাজার টাকা বানিয়ে তারা এই ব্যবস্থা আরাম আয়েসে থাকবে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন, এই যে বাংলাদেশে যতগুলা গার্মেন্টস সেক্টর আছে, এই সমস্ত জায়গায় যে পুঁজিপতিরা কখনো ট্রেড ইউনিয়ন সংঘ করতে দেয় না। আর যদি ট্রেড ইউনিয়ন সংঘ করতে দেয় তাহলে পুঁজিপতিদের তাদের নিজস্ব দালাল এবং তাদের পুলিশ বাহিনী দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করে
ব্যবস্থা করার মতো তাদেরকে ব্যবস্থা করে দেয় না। যে সমস্ত সংগঠনে আজ শ্রমিকরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে, সম্পূর্ণ যে আন্দোলন সংগ্রামে বিভ্রান্ত হচ্ছে, শ্রমিকদের যে ন্যায্য অধিকার পাওয়ার সেই দিকে এই পুঁজিপতির দালালের কারণে শ্রমিকরা তার স্বার্থ উদ্ধার করতে পারছে না। তাই এই রাষ্ট্র ব্যবস্থা থেকে আগামীতে সকল শ্রমিককে একটা পতাকার নিচে আসতে হবে এবং এক পতাকায় এসে এই শ্রমিকদের তার অধিকার আদায় করতে হবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সকলকে আগামীতে বাদ্যযন্ত্র না বাজিয়ে শ্রমিকের যে মৌলিক অধিকার আছে এই মে দিবসে পালন করার জন্য এবং আদায় করার জন্য জোরালো সংগ্রাম করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। কারণ এখানে শ্রমিকের ন্যায্য আদায় হচ্ছে না, শুধু এখানে আনন্দ ফুর্তি করার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন দালাল শ্রেণী আজকে র্যালি করতেছে। এখানে সঠিকভাবে শ্রমিকের যে অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম কোনো সংগঠন করছে না। তাই আমি সবাইকে, শ্রমিকদেরকে একসাথে হওয়ার জন্য বলতেছি। বর্তমান সরকার শ্রমিকরা যেহেতু একসাথে হয় নাই, এই কারণে রাষ্ট্র আজ স্বৈরাচারী সরকার এবং স্বৈরাচারী সরকারকে বসিয়ে রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘদিন বসিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করার একটা সুযোগ পেয়েছে। তাই আমি বলতে চাই, এই দেশের শ্রমিকদেরকে একসাথে হতে হবে, তাদেরকে তাদের অধিকার বুঝতে হবে। তারা যদি তাদের অধিকারে না বুঝে, তাদেরকে যদি বিচ্ছিন্নভাবে আন্দোলন করে, তাহলে শ্রমিকের কখনো অধিকার আদায় হবে না। এই রাষ্ট্রের মালিক একমাত্র শ্রমিক, কারণ শ্রমিক শ্রম দেয়, সেই শ্রমের কারণে রাষ্ট্র টিকে। শ্রম যদি না দেয়, কখনো রাষ্ট্র টিকতে পারে না, এই রাষ্ট্র ভেঙে যাবে। একমাত্র শ্রমিকের শ্রমের উপরে এই রাষ্ট্র টিকে আছে। তাই আমি বলতে চাই, আগামীতে মে দিবস হবে সকল শ্রমিকের একটি দল, সেই দলের মধ্য দিয়ে আমরা এই শ্রমিকের 5টি মৌলিক অধিকার, যেই দাবি দাবাগুলা আদায় বাকি আছে, সকল কিছু দাবি দাবা আদায় করে তারপর আমাদের মে দিবসটা সুন্দরভাবে পরবর্তীতে আমরা এই মে দিবসের আনন্দ ভর্তি করব। যতক্ষণ পর্যন্ত শ্রমিকের যে দাবি আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বাদ্যযন্ত্র আনন্দ ভর্তি হবে না। সকলকে আগামীতে একসাথে হওয়ার জন্য আহ্বান করে আজকে আমি মে দিবসে সকলকে অনুরোধ করছি একসাথে হওয়ার জন্য। একসাথে না হলে গণতান্ত্রিক সরকারও কখনো আসবে না, স্বৈরতন্ত্রের পরে স্বৈরতন্ত্রই আসবে। এই শ্রমিকদেরকে বিভ্রান্ত করে রেখেছে। আর গণতান্ত্রিক সরকার আসতে হলে অবশ্যই শ্রমিকদেরকে আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। আগামীতে জনগণের দাবি এইটাই হবে। সেই গণতন্ত্র রাষ্ট্র যদি কায়েম করতে হয়, নতুন থেকে নেতৃত্ব গড়ে উঠতে হবে। আমরা বহু নেতা দেখেছি, এই দেশে নেতার কোনো অভাব নেই। নতুন নেতৃত্বের জন্য এগিয়ে আসতে হবে, শ্রমিক শ্রেণীকে এগিয়ে আসতে হবে, যুব শ্রেণীকে এগিয়ে আসতে হবে, একটি পতাকার তলে আসতে হবে, সকলের স্বার্থ উদ্ধার হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।